প্রকৃতি কখনোই ন্যায় বিচার করে না। প্রকৃতি কেবল শক্তির ভাষা বোঝে। যেখানে স্থলভাগের রাজত্ব শেষ হয় আর জলরাজ্যের শুরু, ঠিক সেই সীমান্তেই জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষগুলো। আজ আমরা এমনই এক লড়াইয়ের কথা বলবো যা বাস্তবে বহুবার ঘটেছে, কিন্তু যার পরিণতি সবসময় একরকম হয়নি। একদিকে আছে জঙ্গলের রাজা বাঘ, দ্রুত, শক্তিশালী ও নিখুঁত হত্যাকারী, আর অন্যদিকে আছে নদীর নীরব ঘাতক কুমির, ধৈর্যশীল, ধ্বংসাত্মক এবং একবার আক্রমণ করলে পিছু না হটা এক দানব। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব, যদি বাঘ ও কুমির মুখোমুখি হয় তাহলে শেষ পর্যন্ত কে জয়লাভ করবে। বাঘ স্থলভাগের শিকারীদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর প্রাণীদের একজন। তার শরীর প্রকৃতির এক নিখুঁত অস্ত্র, যেখানে প্রতিটি পেশি তৈরি হয়েছে শিকার ধরার জন্য। একটি পূর্ণবয়স্ক বাঘের শরীরে যে পরিমাণ পেশি শক্তি থাকে তা দিয়ে সে নিজের ওজনের চেয়েও ভারী শিকারকে সহজেই মাটিতে ফেলে দিতে পারে। সাধারণত একটি প্রাপ্তবয়স্ক বাঘের ওজন 180 থেকে 250 কেজির মধ্যে হলেও কিছু প্রজাতির বাঘ এর চেয়েও অনেক বেশি ভারী হয়। তার সামনের দুই থাবা এতটাই শক্তিশালী যে একবার আঘাত লাগলেই হাড় ভেঙে যেতে পারে বা শিকারী অচেতন হয়ে পড়তে পারে। বাঘের নখ লম্বা, বাঁকানো ও ধারালো, যা শিকারীর শরীরে গভীর ক্ষত সৃষ্টি করে এবং তাকে পালানোর সুযোগ দেয় না। বাঘের দাঁতও সমান ভয়ঙ্কর। তার উপরের ক্যানাইন দাঁত প্রায় 4 ইঞ্চি লম্বা এবং অত্যন্ত শক্ত, যা দিয়ে সে খুব সহজেই শিকারের ঘাড়, শ্বাসনালী বা গুরুত্বপূর্ণ স্নায়ু ভেদ করতে পারে। বাঘ সাধারণত শিকারীর ঘাড়ে বা গলায় নিখুঁত কামড় বসায়, যাতে খুব দ্রুত শিকার নিস্তেজ হয়ে পড়ে। এই নিখুঁত হত্যা কৌশলই বাঘকে অন্যান্য বড় শিকারীদের চেয়ে আলাদা করে তোলে। বাঘ শুধু শক্তিশালী নয়, সে অত্যন্ত দ্রুত। ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে সে দৌড়াতে পারে। যদিও এই গতি সে অল্প সময়ের জন্য ব্যবহার করতে পারে, কিন্তু বাঘের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তার নিঃশব্দ চলাফেরা। ঘন জঙ্গল, লম্বা ঘাস কিংবা অন্ধকারে সে এমনভাবে এগিয়ে যায় যে শিকার বুঝতেই পারে না কখন বিপদ তার একদম কাছে চলে এসেছে। অনেক সময় শিকার মৃত্যুর মুখোমুখি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাঘের উপস্থিতি টের পায় না। অন্যদিকে কুমির হলো সম্পূর্ণ ভিন্ন ধরনের এক শিকারী, যার শক্তি লুকিয়ে আছে ধৈর্য আর ভয়ঙ্কর কামড়ে। কুমির দ্রুত দৌড়ায় না, সে শব্দ করে না, সে তাড়া করে শিকারও ধরে না। সে অপেক্ষা করে, ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো দিনের পর দিন সে একই জায়গায় স্থির হয়ে পড়ে থাকে, যেন প্রাণহীন কোনো কাঠের গুঁড়ি। কিন্তু এই নীরবতার আড়ালেই লুকিয়ে থাকে তার ভয়ঙ্কর শক্তি। একটি পূর্ণবয়স্ক নোনা পানির কুমিরের ওজন 500 কেজিরও বেশি হতে পারে এবং তার দৈর্ঘ্য 18 থেকে 20 ফুট পর্যন্ত পৌঁছায়। এই বিশাল শরীরের ভিতরে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামড়। কুমিরের কামড়ের শক্তি প্রায় 3700 PSI, যা পৃথিবীর যে কোনো স্থল বা জলজ প্রাণীদের মধ্যে সর্বোচ্চ। একবার যদি কুমির তার চোয়াল বন্ধ করে ফেলে, তাহলে সিংহ, বাঘ কিংবা ভালুক কেউই সহজে নিজেকে মুক্ত করতে পারে না। কুমিরের চোয়াল বন্ধ করার শক্তি যেমন ভয়ঙ্কর, তেমনি তার চোয়াল খোলার শক্তিও তুলনামূলক দুর্বল, কিন্তু সেই সুযোগ শিকার খুব কমই পায়। কুমিরের শরীরের চামড়া এতটাই শক্ত ও পুরু যে অনেক সময় ধারালো দাঁত বা নখও তা ভেদ করতে পারে না। তার পিঠের শক্ত স্কেলগুলো প্রাকৃতিক বর্মের মতো কাজ করে, যা তাকে আঘাত থেকে রক্ষা করে। পানির ভিতরে কুমির প্রায় অপ্রতিরোধ্য। সে দীর্ঘ সময় শ্বাস ছাড়াই পানির নিচে থাকতে পারে এবং ঠিক সুযোগ বুঝে শিকারকে টেনে নেয় গভীর পানিতে। সেখানে সে ব্যবহার করে তার সবচেয়ে ভয়ঙ্কর কৌশল, যাকে বলা হয় ডেথ রোল। এই কৌশলে কুমির নিজের শরীরকে দ্রুত ঘুরিয়ে শিকারের শরীর ছিন্ন ভিন্ন করে তোলে অথবা তাকে সম্পূর্ণ অচল করে দেয়। পানির ভিতরে এই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করা প্রায় অসম্ভব। এই কারণেই কুমিরকে বলা হয় নদী আর জলাভূমির নীরব মৃত্যুদূত। এই দুই ভয়ঙ্কর প্রাণীর সংঘর্ষ সাধারণত ঘটে নদীর তীর, জলাভূমি কিংবা জঙ্গল ঘেরা পানির আশেপাশে, কারণ এই এলাকাগুলি বাঘ ও কুমিরের পথ একত্র করে। বাঘ একটি শক্তিশালী সাঁতারু হলেও সে মূলত স্থলভাগের শিকারী। তবুও প্রকৃতির প্রয়োজনে তাকে প্রায়ই নদীতে নামতে হয়, কখনো তৃষ্ণা মেটানোর জন্য, কখনো শিকার তাড়া করতে গিয়ে, আবার কখনো নিজের
এলাকা অতিক্রম করে অন্য এলাকায় যাওয়ার সময় বাঘ নদী পার হয়। এই সময়টুকুই বাঘের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ পানিতে নামার মুহূর্তেই সে নিজের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি অংশ হারায়। ঠিক এই দুর্বলতার মুহূর্তেই কুমির সুযোগের অপেক্ষায় থাকে। পানিতে যদি সংঘর্ষ শুরু হয় তাহলে প্রায় সব ক্ষেত্রেই কুমির স্পষ্টভাবে সুবিধাজনক অবস্থানে থাকে। পানির ভেতর কুমির তার পুরো শরীর ব্যবহার করতে পারে। তার লেজ শক্তিশালী ইঞ্জিনের মতো কাজ করে এবং সে খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে। পানির মধ্যে কুমির শুধু শক্তিশালী নয়, বরং সে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। কখন উপরে উঠবে, কখন নিচে নামবে, কখন আক্রমণ করবে, সবকিছু তার হাতে। বিপরীতে বাঘ পানিতে সাঁতার জানলেও সেখানে সে নিজের স্বাভাবিক গতি ও তার ভারসাম্য ধরে রাখতে পারে না। পানিতে বাঘের থাবার আঘাত অনেকটাই দুর্বল হয়ে যায় এবং তার নখ ঠিকভাবে কাজে আসে না। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় তখন যখন কুমির হঠাৎ করে পানির নিচ থেকে উঠে এসে বাঘের পা, লেজ বা শরীরের কোনো অংশে কামড় ধরে। একবার যদি কুমির তার শক্ত চোয়াল দিয়ে বাঘকে ধরে ফেলে তাহলে বাঘের পক্ষে নিজেকে মুক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এরপর কুমির স্বাভাবিক কৌশল ব্যবহার করে, শিকারকে টেনে নিয়ে যায় পানির গভীরে এবং ডেড রোলের মাধ্যমে তাকে সম্পূর্ণ অচল করে দেয়। এই অবস্থায় বাঘের শক্তি, গতি বা সাহস কিছুই কাজে আসে না। পানির ভেতরে সংঘর্ষ হলে বেশিরভাগ ক্ষেত্রেই কুমির বিজয়ী হয়, কারণ সেটি তার প্রকৃত রাজত্বের এলাকা। কিন্তু লড়াই যদি পানির বাইরে সম্পূর্ণ স্থলভাগে ঘটে তাহলে পুরো চিত্রটাই বদলে যায়। শুকনো মাটিতে কুমিরের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। তার শরীর অত্যন্ত ভারী, পা ছোট এবং চলাচল ধীর। দিক পরিবর্তন করতে তার অনেক সময় লাগে এবং দীর্ঘ সময় ধরে সে দ্রুত নড়াচড়া করতে পারে না। এই দুর্বলতাগুলি বাঘের জন্য সবচেয়ে বড় সুযোগ। স্থলভাগে বাঘ তার সম্পূর্ণ শক্তি, গতি ও চপলতা ব্যবহার করতে পারে। দ্রুত দিক পরিবর্তন, হঠাৎ লাফিয়ে আক্রমণ এবং পাশ বা পেছন থেকে আক্রমণ করার ক্ষমতা বাঘকে অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। এই অবস্থায় বাঘ সাধারণত কুমিরের শক্ত চামড়ার দিকে নয়, বরং তার দুর্বল জায়গাগুলোকে লক্ষ্য করে। কুমিরের চোখ, নাক ও মুখের অংশগুলো তুলনামূলক নরম এবং সেখানেই আঘাত লাগলে সে মুহূর্তের মধ্যেই বিভ্রান্ত হয়ে পড়ে। বাঘের শক্তিশালী থাবার আঘাত বা ধারালো দাঁতের কামড় যদি এই জায়গাগুলোকে সঠিকভাবে বসে তাহলে কুমির মারাত্মকভাবে আহত হতে পারে। যদিও কুমিরের পিঠের চামড়া প্রাকৃতিক বর্মের মতো শক্ত, তবুও স্থলভাগে তার প্রতিরক্ষা অত্যন্ত সীমিত। এই পরিস্থিতি বাঘের জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকে, বিশেষ করে যদি সে দ্রুত ও নিখুঁত আক্রমণ করতে পারে। এই কারণে কুমির বনাম বাঘের লড়াইয়ে কোনো নির্দিষ্ট ফল নেই। সবকিছুই নির্ভর করে সংঘর্ষের জায়গা, সময় এবং প্রথম আক্রমণ কার হাতে যাচ্ছে তার উপর। পানিতে কুমির রাজা, স্থলভাগে বাঘ। এই দুই ভিন্ন জগতের সীমান্তই জন্ম নেয় প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর ও রোমাঞ্চকর সংঘর্ষ। এই লড়াই আমাদের একটি গভীর ও নির্মম শিক্ষা দেয়, যা প্রকৃতির বারবার আমাদের মনে করিয়ে দেয়। প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী হলেই যে সবসময় বিজয়ী হতে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এখানে শক্তির পাশাপাশি ধৈর্য, সময় জ্ঞান আর পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঘ নিঃসন্দেহে অসাধারণ শক্তিশালী। তার পেশি, গতি আর আক্রমণের ক্ষমতা তাকে স্থলভাগের রাজা বানিয়েছে। কিন্তু কুমিরের শক্তি প্রকাশ পায় অন্যভাবে। সে তাড়াহুড়া করে না, সে অপেক্ষা করতে জানে। ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো দিনের পর দিন নিঃশব্দে অপেক্ষা করে সঠিক মুহূর্তের জন্য। বাঘ যেখানে মুহূর্তের বিস্ফোরণের মতো আক্রমণ করে, কুমির সেখানে ধৈর্যের অস্ত্র দিয়ে শিকারকে ফাঁদে ফেলে। বাঘ দ্রুত, কিন্তু কুমির সময়কে নিজের পক্ষে নিয়ে আসে। বাঘ চোখে দেখা শক্তির প্রতীক, আর কুমির অদৃশ্য মৃত্যুর প্রতিচ্ছবি। একজন স্থলভাগের রাজা, যার রাজত্ব জঙ্গল আর খোলা ভূমিতে বিস্তৃত। অন্যজন জল রাজ্যের সম্রাট, যার নিয়ন্ত্রণ নদী, জলাভূমি আর অন্ধকার পানির গভীরে। যখন এই দুই ভিন্ন রাজ্যের সীমান্ত সংঘর্ষ হয় তখন কোনো নিয়ম থাকে না, কোনো পূর্ব নির্ধারিত ফলাফল থাকে না। তখন প্রকৃতি নিজেই বিচারকের আসনে বসে এবং সিদ্ধান্ত নেয় কে বাঁচবে আর কে হারিয়ে যাবে। এই সংঘর্ষ আমাদের আরও একটি শিক্ষা দেয়। এই সংঘর্ষ আমাদের আরও একটি সত্য শেখায়।
প্রকৃতিতে ন্যায় বা অন্যায় বলে কিছু নেই, আছে শুধু বাস্তবতা। এখানে কেউ নায়ক নয়, কেউ খলনায়কও নয়। বাঘ যখন আক্রমণ করে সে দুষ্ট নয়, কুমির যখন টেনে নেয় সেও নিষ্ঠুর নয়। দুজনেই নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে। এই লড়াইয়ের জয় মানেই গর্ব নয়, জয় মানে আরেকটি দিন বেঁচে থাকা। পরাজয় মানেই মৃত্যু, আর প্রকৃতি সেখানে কোনো আপোষ করে না। পরিশেষে বলা যায় যে কুমির বনাম বাঘের লড়াই কোনো সিনেমার সাজানো গল্প নয়, এটি প্রকৃতির এক বাস্তব ও ভয়ঙ্কর অধ্যায়, যা প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে চলছে মানুষের চোখের আড়ালে। কখনো যেতে বাঘ, কখনো যেতে কুমির, কিন্তু প্রতিবারই এই সংঘর্ষ প্রমাণ করে দেয় যে প্রকৃতির নিয়ম মানুষের কল্পনার চেয়েও অনেক কঠিন, অনেক নিষ্ঠুর এবং অনেক বেশি সত্য। এই কারণেই এমন লড়াই আজও মানুষকে শিহরিত করে, বিস্মিত করে এবং আমাদেরকে মনে করিয়ে দেয় এই বিশাল প্রকৃতির সামনে আমরা সবাই কতটা ক্ষুদ্র, কতটা অসহায় আর কতটাই না ক্ষণস্থায়ী। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়াল ফলো করতে পারেন। ধন্যবাদ।